হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আধার কার্ড নিয়ে এই মুহূর্তে সারা দেশ জুড়ে একটি বড় পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার। আধার কার্ড আপনাদের প্রত্যেকের আছে এখন বর্তমান সময়ে, এবং এই আধার কার্ড আমাদের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনারাই বুঝবেন। তো এই আধার কার্ড নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার নতুন জিনিস কিন্তু একটি চালু করছে, যেটা কিন্তু ভেরিফিকেশন, আধার ভেরিফিকেশন এবার থেকে আবার শুরু হচ্ছে। এবারে আধার কার্ড নিয়ে আপনাদেরকে হতে হবে বিভিন্ন জায়গায় দরাদরি করতে হতে পারে, বা আপনাদেরকে কিন্তু ভেরিফিকেশন করা হতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নিন যে আপনি আধার কার্ড, আপনার যে মূল্যবান ডকুমেন্ট যেটা এখন চলছে, এই আধার কার্ড আপনি কীভাবে ভেরিফিকেশন করবেন, কাদেরকে করতে হবে, কেন্দ্রের কী নিয়ম, সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো হলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। তো দেখুন, ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে আধার কার্ডের বিষয়ে। তো বলা হয়েছে আসতে চলেছে নয়া নিয়ম, পাসপোর্টের মতো ভেরিফিকেশন হবে আধার কার্ডের, সময় লাগবে 180 দিন। তো দেখুন, এখানে যে বিষয়টি জানতে পাচ্ছেন পরিষ্কার, যেটা নতুন নিয়ম, পাসপোর্টের মতোই কিন্তু ভেরিফিকেশন হবে আধার কার্ডের, এবং সেই আধার কার্ডের ভেরিফিকেশন 180 দিন কিন্তু সময় লাগবে। তো কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব, শেষ পর্যন্ত দেখুন। আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয় আধার কার্ড। এমত অবস্থায় এই নথির প্রসঙ্গে প্রায়শই বিভিন্ন নিয়ম জারি করা হয় সরকারের তরফে। মূলত সমগ্র বিষয়টিকে স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়। সেই রেস বজায় রেখেই এবার একটি নতুন ব্যবস্থা চালু হতে চলেছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে পাসপোর্ট ভেরিফিকেশনের মতো এবার আধার কার্ডেরও ভেরিফিকেশন সম্পন্ন হতে পারে। তো বন্ধুরা, পাসপোর্ট যেভাবে আপনারা ভেরিফিকেশন করছেন যাদের আছে, সেভাবেই কিন্তু এই ভেরিফিকেশনটা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তারপরে এখানে দেখুন কি বলা হয়েছে, জানা গিয়েছে যে নতুন বছরের পর থেকে আধার কার্ডের জন্য যাচাই প্রক্রিয়ার বা যাচাই করার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু শুরু হবে। বা এখানে যে বিষয়টি জানানো হয়েছে যে আধার কার্ডের যে যাচাই প্রক্রিয়া সেটা এসডিএম স্তরের আধিকারিকদের কাছ থেকে অনুমতি পেলেই বিবেচনা করা হবে, এবং তারপরে আধার দেওয়া হবে। বর্তমানে এটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা যাচাই করা হয়। এদিকে এই নতুন প্রক্রিয়াটি ইতিমধ্যেই উত্তরপ্রদেশে কার্যকর করা হয়েছে বলেও খবরও মিলছে। এছাড়াও জানিয়ে রাখি যে এই প্রক্রিয়াটি শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য লাগু হবে। তো এখানে আপনাদেরকে এবার বলে দিই যে এখানে 18 বছরের বেশি যাদের বয়স তাদেরই কিন্তু এই বিষয়টি করতে হবে, মানে এই ভেরিফিকেশনটা করতে হবে। আরও বিস্তারিত দেখুন। এদিকে আপনি যদি আধার কার্ডে কোনো আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে আগের পদ্ধতিতেই, তো আপনি যদি ইতিমধ্যে আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাকে কিন্তু আগের পদ্ধতিতেই যে অনুসরণ করতে হবে, মানে যেভাবে আপনি আগে আপডেট করতেন সেভাবেই। অর্থাৎ সোজা কথায় আপনার একবার আধার কার্ড হয়ে গেলে আপনাকে আর এই প্রক্রিয়ার জন্য চিন্তিত হতে হবে না। কত লাগবে সময়, দেখুন সময়ের ব্যাপারটা বলা হয়েছে। তবে আধার কার্ড তৈরির নতুন এই প্রক্রিয়া কার্যকর হওয়ার পরে নতুন আধার ইস্যু করার ক্ষেত্রে প্রায় 6 মাস অর্থাৎ প্রায় 180 দিন সময় লাগতে পারে। যখন কেউ একজন আধার কার্ডের জন্য আবেদন করবেন তখন সেই তথ্য ইউআইডিআই দ্বারা যাচাই করা হবে, এবং তারপরে আবেদনটি সার্ভিস প্লাস পোর্টালে পাঠানো হবে। সেই পোর্টালে প্রাপ্ত আবেদনগুলি এসডিএম দ্বারা ভেরিফিকেশন করা হবে। তবে ওই ভেরিফিকেশনের সময়ে যদি কোনো নথি বা তথ্য ভুল বা সন্দেহজনক কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনটি প্রত্যাখ্যান করা হবে। তো আবেদনগুলো যখনই দেখা হবে, দেখানোর পর যদি কোনো রকম ভুল থাকে তাহলে সেই সময়েই রিজেক্টেড করা হবে। এর পাশাপাশি ব্যক্তির শারীরিক যাচাইয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এমত অবস্থায় অনুমান করা হচ্ছে যে এহেন প্রক্রিয়ার ফলে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি বন্ধ করা যাবে, কারণ অনেকেই জাল আধার কার্ড তৈরি করে বিভিন্ন সুবিধা গ্রহণ করে, এমনকি প্রতারণার সাথেও যুক্ত থাকে। সেই কারণেই এহেন প্রবণতা কমাতে কড়া নিয়ম শুরু করার পথে হাঁটছে সরকার। তো এখানে যে বিষয়টি জানানো হয়েছে যে আধার কার্ড নিয়ে, তো এই আধার কার্ডের যে বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে 18 বছরের ওপরে যদি কেউ আধার কার্ড করতে চান এখন আগামীতে, তাহলে কিন্তু 2024 যদি করেন তাহলে আপনাদের ভেরিফিকেশন হবে, এবং আপনাকে শারীরিকভাবে আপনি কেমন সেটা কিন্তু আপনাকে দেখা হবে সমস্ত কিছু। তারপরে আপনার সমস্ত ভেরিফিকেশন করে তবে আপনার আধার কার্ডটা 180 দিনের মধ্যে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে পাবেন না, এখনকার মতো 10 দিনের মধ্যে আপনি পাবেন না, 180 দিনের মধ্যে আপনাকে দেওয়া হবে।
এর পাশাপাশি কি বলা হয়েছে, এই আধার কার্ড আপনি যদি এবার নিতে চান বা আপনি যারা করবেন আপনারা, তো সেক্ষেত্রে আধার কার্ডে এই যে নিয়ম, যদি আপনাদের কোনো রকম ভুল তথ্য থাকে বা যদি মনে হয় তাদের যে ভুল, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা বাতিলও হয়ে যেতে পারে। তো এমনটা কিন্তু জানানো হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আধার কার্ড ভেরিফিকেশন সারা দেশ জুড়ে 2024 শুরু হতে চলেছে এবং এই পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে চ্যানেল আপডেট পাওয়ার জন্য।